কিরে, তোরা কেউ কিছু বলছিস না কেন? এই নিয়ে 3-4 বার বললাম, আমিও মায়ের দায়িত্ব নিতে পারবো না। আমিও মায়ের দায়িত্ব নিতে পারবো না। তোমরা যখন মায়ের দায়িত্ব না নিবা, আমার কি দরকার মায়ের দায়িত্ব নেওয়ার? তাহলে তোরা যখন মায়ের দায়িত্ব নিতে পারবো না বলছিস, তাহলে তোরাই বল আমি এখন কি করব? তোরাই জানিস মাকে বাড়িতে রাখবি কি বাইরে ফেলে দিবি। আমার বউ সাফ সাফ বলে দিয়েছে, তোমার মা এই বাড়িতে থাকলে আমি এই বাড়িতে থাকবো না। তোরা বউ পেয়ে জন্মদাতা মায়ের কথা ভুলে গেলি? ভুলে যাওয়ার কি আছে? মাকে কতবার বারণ করলাম, ছোট বোনকে জমিটা লিখে দিস না। লিখে দেওয়ার কি দরকার ছিল? মা তো ঠিক কাজই করেছে। ছোট বোনের স্বামী মারা গেছে, তাই ছোট বোনকে জায়গাটা লিখে দিয়েছে। মা কি মরে গেছে যে জমিটা ছোট বোনকে লিখে দিতে হলো? এই মাসে আমার ব্যবসায় 5 লাখ টাকা লস হয়েছে, তাই মায়ের দায়িত্ব আমিও নিতে পারছি না। তোরা এক কাজ কর। কি কাজ বল তাহলে? যখন তোরা বলছিস মাকে বাড়িতে রাখবো না, তাহলে বৃদ্ধাশ্রমে রেখাই। হ্যাঁ, এটা করা যায়। মা যেভাবে বিছানায় পেচ্ছাপ পায়খানা করে, আমার বউ পরিষ্কার করা থেকে এবার বেঁচে যাবে। হয়তো আর দেরি করিস না, তাড়াতাড়ি যা তাহলে। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি দাদা তাহলে। কি রে হায়দার, কি শুনলাম তুই নাকি তোর মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছিস? হ্যাঁ মামা, মায়ের ঝামেলা আমরা নিতে পারছি না। নাউজুবিল্লাহ, তোরা এই কথা বলিস কিভাবে? মা যেভাবে বিছানায় পেচ্ছাপ পায়খানা করে, গন্ধে বাড়িতে টিকা যায় না। আমি দেখেছি তোদের মা লোকের বাড়িতে কাজ করে তোরা 3 ভাইকে মানুষ করেছে। মা আমার জন্য কি করেছে? আমি নিজে ভ্যান চালিয়ে পড়াশোনা করেছি। মা তো আমাকে পড়াশোনা করিয়ে দেয়নি। আর মায়ের জন্য তো আমার বউ বাড়িতে থাকে না, মায়ের বাড়ি চলে যায়। হায়রে ছেলে, তুই তোর মাকে চিনবি না? তোর মায়ের অভিশাপকে ভয় কর। কি যে বলেন না মামা, চামারের গালে কোনোদিন গরু মরে না। সেলিম মাসের ছোট ছেলে হায়দার খুব খারাপ। হ্যাঁ, ও খুব বাড়াবাড়ি করেছে, আমি শুনলাম। আসসালামু আলাইকুম মোড়ল সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। কোথায় গিয়েছিলে? গিয়েছিলাম সেলিম মাসির বাড়ি। কেন? ও, সেলিম মাসির খুব শরীর খারাপ, তো সে বিছানায় পড়ে আছে, অসুস্থ, তাই তাকে দেখতে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে দেখলাম মোড়ল সাহেব, আপনি দেখতেন তো আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসতো। তার 3 ছেলে, তার 3 ছেলের মধ্যে তার দায়িত্ব কেউ নিতে আসে না। তারা এত খারাপ ব্যবহার করছে তাকে। ওরা 3 ভাই, তার মাকে তারা কেউ খেতে দিচ্ছে না, তাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। এই বৃদ্ধ বয়সে মহিলা তো আর কেউ দায়িত্ব নিচ্ছে না, আমাকে কিছু ব্যবস্থা করতে হবে। এটাই তো মনে হয় বৃদ্ধাশ্রম। ম্যানেজার সাহেবকে ফোন করি। আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব, একটু বাইরে আসবেন ম্যানেজার সাহেব। আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিছু বলবেন? আমার মাকে আপনার এই বৃদ্ধাশ্রমে রাখতে চাই। আপনার এখানে মাসিক খরচ কি রকম আছে? আমার এই আশ্রমে 3টে প্যাকেজ আছে, একটা নর্মাল, একটা মিডিয়াম আর একটা ভিআইপি। আপনি কোনটা রাখতে চান? এই ধরেন কোন রকম খেয়ে বাঁচলেই হবে। তাহলে আপনি নর্মালটা রাখতে চাইছেন, এটা 6000 টাকা। 1 2 3 4 5 6। আজকে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে গেলাম, কালকে টোটোতে করে মাকে পাঠিয়ে দেবো। আপনার লোকজন দিয়ে একটু ঢুকিয়ে নিন। ঠিক আছে, আপনি চিন্তা করিয়েন না, আমার লোকজন দিয়ে আপনার মাকে আমি ভিতরে ঢুকিয়ে নেব। মা এরকম একটা বৃদ্ধাশ্রমে ভালো থাকবে। বাবা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছো? তোমাকে একটা ভালো বাড়িতে নিয়ে যাচ্ছি, ওখানে আর তোমার কোনো রকমের কষ্ট হবে না। আমি বাবা, তোমার বাবা বাড়ি ছেড়ে যাবো। দাদা তাড়াতাড়ি নিয়ে যাও তো। মা, তুমি টেনশন করিও না, আমি তোমাকে প্রতিদিন দেখতে যাব। যাও যাও যাও, আমরাও যাব। উঠাও টোটোতে।
আব্বু দাদিকে কোথায় নিয়ে যাচ্ছে? তোর পিসির বাড়ি। তাড়াতাড়ি নিয়ে যাও, 10টা বেজে গেল। বাবা আপদটা বিদায় হলো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু এসে আসেন। ওই হায়দার, ওই ভুতু, একটু বাইরে আয় তো। মরল সাহেব যে মনে হচ্ছে, কি হয়েছে? মা অসুস্থ, তাই দাদাকে দিয়ে মাকে হাসপাতাল পাঠাচ্ছি। কিরে তুই আমাদের সামনে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছিস কেন? তোদের লজ্জা লাগে না? নামি দামি একটা বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি, বাড়িতে অসুবিধা হচ্ছে তাই। ছি ছি ছি, তোদের এ কথা বলতে লজ্জা লাগে না? লজ্জার কি আছে? মাকে তো আমরা ফেলে দিচ্ছি না, ভালো একটা বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি। হায় আল্লাহ, এই হতভাগাদেরকে আমি কি দিয়ে বুঝ। আমরা তো বাড়িতে থাকি না, তাই মায়ের সেবা টেবা করতে পারি না। মা ওখানে ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের মা ওখানেই ভালো থাকবে। মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা কিসের সুখরে? বৃদ্ধাশ্রমে রাখা আর কবরে রাখা দুটোই সমান। আমি দেখেছি তোর বাবা মারা যাওয়ার পর তোর মা লোকের বাড়িতে কাজ করে তোর 3 ভাইকে মানুষ করেছে। তোদের মা নিজে না খেয়ে তোদেরকে খাইয়েছে, নিজে না পড়ে তোদেরকে পড়িয়েছে। তোরা কি পারবি তোদের মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে? তোমরা আল্লাহর ইবাদত করো, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, তাদের সাথে শব্দটি ব্যবহার করো না। কিন্তু আজকে দেখছি তোমরা তোমাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখছো। তোমরা কি এটা ঠিক করছো? যেদিন তোমাদের ছেলে হবে সেদিন তোমরা বুঝতে পারবে। আজকে তোমরা তোমার মায়ের সাথে এইরূপ ব্যবহার করছো, যেদিন তোমাদের ছেলে হবে সেদিন তোমরা বুঝতে পারবে। আজকে যে আচরণ করছো, ব্যবহার করছো মায়ের সাথে, সেটা কখনোই ঠিক নয়। আর একজন বয়স্ক মহিলার সঙ্গে তোমাদের এইরূপ ব্যবহার করা কখনোই ঠিক হয়নি। আব্বু দাদিকে বৃদ্ধাশ্রমে পাঠালে আমাকে পায়েস করে খাওয়াবে কে? তোদের কাউকে আমার মায়ের দায়িত্ব নিতে হবে না, আমার মায়ের দায়িত্ব আমি নিজে নিচ্ছি।